আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট মন্ত্রিসভায় ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আব্দুল রাজ্জাক মোল্লা। আব্দুল রাজ্জাক মোল্লার জন্ম 31শে জুলাই 1944 খ্রিস্ট। আব্দুল রাজ্জাক মোল্লার জীবনের প্রথম ধান ও সবজি চাষ করতেন কৃষক শেখ সাহেবুল হক মোল্লার পুত্র তিনি। কলেজ ছাত্র থাকাকালীন তিনি কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং কৃষক ফ্রন্ট তার রাজনৈতিক জীবন শুরু করে। তাদের পরিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে স্থানান্তরিত হয়। মোল্লার দাদা মোহাম্মদ আরিফ জনপ্রিয় ডাক্তার ছিলেন। দাতব্য মনোভাবের পরিচয় প্রথম তার দাদার মাধ্যমেই হয়েছিল। আব্দুল রাজ্জাক মোল্লার রাজনৈতিক জীবন। তিনি 1977 থেকে 2011 সাল পর্যন্ত ক্যানিং পূর্ব আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। 2011 সালের নির্বাচন তিনি তার আসন ধরে রাখা কয়েকজন মন্ত্রীর মধ্যে একজন। 2014 সালের ফেব্রুয়ারিতে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্জাক মোল্লাকে তার দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করে একটি নোটও জারি করেন। তিনি 18 অক্টোবর 2014 সালে ভারতীয় ন্যায় বিচার পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য মোল্লাকে 2016 সালের জানুয়ারিতে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং তিনি 2016 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে হাত মেলান। 2016 সালে বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল তাই।